যারা কোরআন হাদিসের কথা বলে তারা হয়ে যায় ওয়াহাবি। আমার ভিডিওর স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওটার মধ্যে যে কথাগুলো বলছে সেই কথাগুলো বাস্তব সত্যি। আমার স্ক্রিনে ওই ভিডিওটা দেখুন, তারপর কথা বলতেছি, ভিডিওটা দেখুন। কোরআন সুন্নাহর কথা বললেই বলে ওয়াহাবি, আর জাল মিছে কথার ওয়াজ করলেই বলে সুন্নি। আমাদের বর্তমান পীর সাহেবের কাছে এসে একজন মৌলানা সাহেব বলছে যে হুজুর, এক ওয়াজ মাহফিলে গেলাম, বড় একজন আলেম ওয়াজ করলেন, কোরআন হাদিসের কথা কিছু বললেন না, এই গল্প স্বল্পই বললেন। আমাদের পীর সাহেব বলছে যে মৌলানা সাহেব বলেন কি, কোরআন হাদিসের ওয়াজ তো ওয়াহাবিরা করবে। কোরআন হাদিসের ওয়াজ কারা করে? ওয়াহাবি। যদি কেউ শুধু কোরআন হাদিসের ওয়াজ করে বলবে ওয়াহাবি, আছে না? এই জন্য হুজুর বলছে যে কোরআন হাদিসের ওয়াজ যারা করে তারা তো ওয়াহাবি। আল্লাহর কোরআন ওয়াহাবিরা নিয়ে গেছে, নবীর হাদিস ওয়াহাবিরা নিয়ে গেছে। এই জন্য আমরা আমাদের কিতাব বানাই নিয়েছি, গল্পের কিতাব তাজকিরাতুল আউলিয়া। ওয়াহাবিরা আমাদের কেবলাটা দখল করে নিয়েছে, এই জন্য আমরা এখন ঘরে ঘরে কেবলা কাবা বানাই নিয়েছি, আছে না? কথা বুঝেছেন তো? ঘরে ঘরে কেবলা কাবা নেই, বিশ্বের কেবলা কাবা এখন। যেহেতু আমাদের আসল কাবাটা নিয়ে এনেছে ওয়াহাবিরা, আমরা ঘরে ঘরে কেবলা কাবা বানিয়ে নিয়েছি। আমাদের কোরআন সুন্নাহ ওয়াহাবিরা নিয়েছে, আমরা তাজকিরাতুল আউলিয়া দিয়ে আমাদের কোরআন সুন্নাহ বানিয়ে নিয়েছি। আমাদের ওয়াজ শুধু আউলিয়াদের নিয়ে, নবীর নিয়েও না, সাহাবীদের নিয়েও না। কথা বুঝতে পেরেছেন? তারপরে বিশ্বের বলছে মুশকিল হলো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওয়াহাবিরা নিয়ে এনেছে। এখন আমাদের একটা নতুন রাসূল বানিয়ে দিতে পারলেই হয়ে। কথা বুঝেন না? কোরআন সুন্নাহর কথা বললেই বলে ওয়াহাবি, আর জাল মিছে কথার ওয়াজ করলেই বলে সুন্নি। কারণ কি? আপনি যদি জেনে যান আল্লাহর ওলি হওয়া সহজ, আমার কাছে আসা লাগবে না, তাহলে আমাদের লাভ না লস? আমাদের কি লস? এই জন্য আমরা এমন গল্প বলি যেন আপনারা বোঝেন আল্লাহর ওলি হওয়া সহজ না। কাজে ওলি যারা আছে তাদের কাছে যে দোয়া খেয়ে নিতে হবে। কেমন গল্প? ইব্রাহিম আদহামের গল্প শোনেননি? ওয়াইস কারনীর গল্প শোনেননি? ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাইহি কি করছিলেন? দাঁত ভেঙে ফেলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ওহদের যুদ্ধে শহীদ হয়েছে খবর পেয়ে উনি নিজের দাঁতগুলো, গল্প শুনেননি আপনারা? তিনি নবীর বড় আশিক ছিলেন, ঠিক না? সাহাবীরা কি দাঁত ভাঙছিলেন? তার মানে সাহাবীরা আশিক ছিলেন না। ওয়াজ কারণে সাহাবীদের চেয়েও বড় আশিক ছিলেন, ঠিক না? ভালো করে বোঝেন। সাহাবীরা চোখ দিয়ে দেখলেন, দাঁত ভেঙে গেল নবীজির, কেউ ভাঙলেন না। আর ওয়াজ কারণে চোখে দেখেননি, শুধু কানে শুনেছেন, তাই ভেঙে ফেললেন। তিনি বড় আশিক না? একটু বোঝেন। মনে করেন আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে কাফেরদের, ইহুদিদের দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে। হঠাৎ খবর আসলো হুজুর শহীদ হয়ে গেছেন কাফেরদের গুলি লেগে। আমিও নিজের ছুরি দিয়ে নিজের বুকে ঢুকে শহীদ হয়ে গেলাম। হুজুর যে জান্নাতে যাবে আমিও সেই জান্নাতে যাব, ঠিক না? আচ্ছা, আমি খবর পেলাম কাফেরদের গুলি ছড়া লেগে হুজুরের দাঁত ভেঙে গেছে, আমিও তাড়াতাড়ি একটা হাতুড়ি নিয়ে দাঁত ভেঙে ফেললাম। কাফেরের গুলিতে দাঁত ভেঙে হুজুরের যে পরিমাণ সওয়াব হয়েছে, নিজের হাতুড়িতে দাঁত ভেঙে আমারও সেই পরিমাণ সওয়াব হবে, ঠিক না? একটু বেশি হবে। হুজুর তো ভাঙতে চাননি, হঠাৎ লেগে ভেঙেছে, আর আমি জেনে শুনে নিজের দাঁত নিজে কোপালাম, সওয়াব বেশি হবে না? অর্ধেক হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। নিজের দাঁত যদি কেউ নিজে সচেতন ভাবে বাড়িয়ে ভাঙে, কি হবে? এই গল্পটা মিথ্যা। ওয়াজ করেনি, পাগল ছিলেন না। আর আমাদের ওয়াজ হলো আল্লাহর ওলি হওয়া বাবা চারটিখানি কথা না, অনেক কষ্টের কাজ, ঠিক আছে না? এই যে আল্লাহর ওলি হওয়া চারটিখানি কথা নয়, এইটা প্রমাণ করার জন্য আমরা অনেক গল্প বলি, কোরআন হাদিসের গল্প না। একটু আগে যেমন বললাম আমার দাদা হুজুরের গল্প, আব্বা হুজুরের গল্প, বদনা মেরে বাঘ মারার গল্প, পানি নিচেতে জাহাজ চলার গল্প, এগুলো তো সব কোরআন শরীফে আছে, তাই না? হাদিসে তো আছে, এগুলো আমাদের কোরআনে আছে। নাউজুবিল্লাহ। উনি কিন্তু কথাগুলো সত্যি বলেছে, কথাগুলো ভালো লাগার মতন। কারণ কি, আমাদের বাংলাদেশে দেখা যায় যারা ভালো করে নাচতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকে চলতে পারে না, তারা হয়ে যায় আশিকে রাসূল। যারা কোরআন হাদিস দিয়া
হক্কানি আলেম উলামা সাধারণ মানুষকে বোঝায়, সাধারণ মানুষগুলাকে ওইগুলা থেকে সতর্ক করে, তারা হয়ে যায় ওয়াহাবি। কারণ কি, কোরআন হাদিসে কথা বলতেছে তো তাদের সাথে মিলতেছে না, এই জন্য কি হক্কানি আলেম উলামা ওয়াহাবি হয়ে যায়। আমি এই জাতিকে বারবার বলতে চাই, যারা কোরআন হাদিসের কথা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চলবে, তারাই কি আশিকে রাসূল। তাদের কি সকল উম্মা, মুসলিম উম্মা ওই আলেমদেরকে মানতে হবে, না হলে এই মুসলিম উম্মাহ কি গুমরার দিকে চলে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে। এই জন্য যারা কোরআন হাদিসের কথা বলে তারা ওয়াহাবি নয়, তারা আসলে কি জানেননি, আশিকে রাসূল প্রকৃতভাবে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলেছে কোরআন হাদিস দেখে দেখে তারা কিভাবে আমল করতে চায়। এই জন্য সাধারণ মানুষকে বলতে চাই, যারা কোরআন হাদিসের বাইরে কথা বলবে তারা আশিকে রাসূল হতে পারে না। তারা প্রকৃতভাবে আশিকে রাসূল হলো তারা যারা কোরআন হাদিসের কথা বলে। আজকের ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।